বন্ধুরা, কেমন আছেন আপনারা? তানজুস কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা বেশ কিছু সবজি, ডাল ও কলাই দিয়ে কিভাবে এরকম সুস্বাদু একটি খিচুড়ির রেসিপি বাড়িতেই বানিয়ে নিতে পারবে। খিচুড়িটি একদম পারফেক্ট বানানোর জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন, কারণ এই ভিডিওটার মধ্যে এমন কিছু টিপস আছে যা খিচুড়িটি পারফেক্ট বানাতে আপনাদের সাহায্য করবে। চলুন দেখে নিই এটি বানাতে আমি কি কি সবজি নিয়েছি। আমার বাড়িতে ছিল কুমড়ো, আলু, পটল, পেঁয়াজ, বিনস, ঝিঙে, গাজর, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ফুলকপি, আদা ও রসুন ও নারকেল। আর সবজিগুলি আমি চোকা ছিলে ধুয়ে কেটে নেব। অবশ্যই সবজিগুলি চোকা ছিলার পরই ধুয়ে নেবেন, অথবা তার আগেও ধুয়ে নিতে পারেন। তবে সবজিগুলি কাটার পর ধুলে সবজির মধ্যে অনেকটাই জল ধরে নেয়, তাই চেষ্টা করবেন সবজিগুলি কাটার আগেই ধুয়ে নিতে। ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবেই ছোট ছোট করে সমস্ত সবজিগুলি কেটে নেবেন। আমি যে সমস্ত সবজি ব্যবহার করেছি তার মধ্যে আপনাদের কোনোটা পছন্দ না হয়ে থাকলে বা আপনাদের কাছে উপস্থিত না থাকলে আপনারা স্কিপ করে দিতে পারেন, বা এর সঙ্গে আরও কিছু সবজি অ্যাড করতে পারলেও আপনারা অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এটা বানিয়ে নেবেন। আমার চ্যানেলে খুব অল্প সবজি দিয়ে আরও একটা ঝরঝরে খিচুড়ি রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। ভিডিওর উপরে এই রান্নার লিঙ্কটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, আপনারা এই লিঙ্কে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন। এবং এরকম ঘরোয়াভাবে সুস্বাদু স্বাস্থ্যকর ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। এতে আমি যখনই কোনো একটা নতুন ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশন চলে যাবে। আর এভাবেই আমার সমস্ত সবজিগুলি কাটা হয়ে গিয়েছে। এবার আমি ফুলকপিগুলো লবণ ও হলুদ মাখানো জলের মধ্যে দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। এতে কপির মধ্যে কোনো পোকা থাকলে তা বেরিয়ে যাবে ও কপিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। খিচুড়ির জন্য নিয়েছি আমি ছোলার ডাল, মুগের ডাল, মসুরির ডাল, বরবটি কলাই। বরবটি কলাই ও ছোলার ডালটা আগে থেকেই আমি নর্মাল জলের মধ্যে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে কলাইগুলো তার দ্বিগুণ আকারে ফুলে যায় ও খুব সুন্দর সেদ্ধ হয়। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা হালকা কুসুম গরম জলে একটু খাবার সোডা দিয়ে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন। চায়ের কাপের 3.5 কাপ রেগুলার ইউজের ভাত রান্না চাল নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো চাল নিয়ে নিতে পারেন। চালটা 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তবে চালটা ভিজিয়ে না রাখলেও কোনো অসুবিধা হবে না। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে খুব ভালোভাবে ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দেব। কোনো রান্নাতেই মুগের ডাল দেওয়ার আগে ডালটা খুব ভালোভাবে ধুয়ে একটু ভেজে নিতে হয়, তা না হলে ডালের একটা বাজে গন্ধ রান্নার মধ্যে চলে আসে। মুগের ডালটা থেকে তেল ছাড়তে লাগলে তার মধ্যে মসুরির ডালটা দিয়ে দেবেন। মসুরির ডালটা না ভাজলেও হবে। আর ডালগুলো তুলে নিয়ে তার মধ্যে আরও একটু তেল দিয়ে আমি সবজিগুলো হালকা ভেজে নেব। তবে একসঙ্গে সব সবজি দিয়ে দেবেন না, এতে সবজিগুলো ভাজা যাবে না, বরং সেদ্ধ হয়ে যাবে ও সবজির কাঁচা গন্ধটা থেকে যাবে। তাই যে সমস্ত সবজিগুলি সেদ্ধ হতে একটু সময় নেয় ও একটু গন্ধটা বেশি থাকে সেগুলি আগেই ভেজে নিতে হবে। হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো সমস্ত সবজিগুলো ভেজে নিলাম। এবার গ্যাসের উনুনে আমি একটা বড় প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। আমি এই কুকারে হাফ প্রেসার কুকারের থেকে একটু বেশি জল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো। তবে কোনো রকম ভাবে কুকারে খুব বেশি জল দিয়ে দেবেন না, কারণ চাল ও ডাল এই দুটোই সেদ্ধ হওয়ার পর তার আকার দ্বিগুণ হয়ে যাবে, ফলে কুকারটা জাম হয়ে যেতে পারে ও কুকারের ঢাকনাটা লাগিয়ে এগুলো সেদ্ধ করার সময় জলটা বাইরেও চলে আসতে পারে। তাই আপনারা কুকারের অর্ধেক জল ভর্তি করবেন। এই সমস্ত কিছু সেদ্ধ করার জন্য কুকারের অর্ধেক জলই যথেষ্ট। খিচুড়িটা আপনারা খুব বেশি গাঢ় না করতে চাইলে সেদ্ধ করার পর আবারও জল অ্যাড করে দিতে পারবেন। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে সেদ্ধ করার জন্য রেখে দেবো। এই সমস্ত উপকরণে কুকারটা যেহেতু একদম ভর্তি হয়ে গিয়েছিল, তাই সিটি দেওয়ার আগেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। তবে আপনারা চাইলে একটা সিটি দিয়েও এটা সেদ্ধ করে নিতে পারেন, এবং আপনারা যদি হাঁড়িতে রান্না করেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। তবে কুকারে রান্না করলে রান্নাটা একটু জলদি হয়। সমস্ত কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, চিনি ও ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো।
এই চিনি ও গোলমরিচ গুঁড়োটা একদমই অপশনাল, আপনাদের পছন্দ না হয়ে থাকলে আপনারা নাও দিতে পারেন। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটা বড় হাঁড়ির মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো বেরেস্তার জন্য কেটে রাখা পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে 3 চামচ মতো ঘি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। তবে আপনারা চাইলে সম্পূর্ণ ঘিতে বা ঘি না দিয়েও রান্না করতে পারেন, কিন্তু ঘিটা দিলে রান্নার মধ্যে একটা সুন্দর টেস্ট ও গন্ধ আসে। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সমস্ত উপকরণগুলি। এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় খিচুড়িটা খুব গাঢ় হয়ে গিয়েছে, তাহলে আপনারা জল অ্যাড করে দিতে পারেন ও ঝাল, লবণ, মিষ্টি এই সমস্ত কিছু একটু টেস্ট করে নিতে পারেন। তবে আমার এই রান্নাতে সবকিছু একদম পারফেক্ট ছিল। আশা করছি আমার ভিডিও ফলো করে রান্না করলে আপনাদেরও কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমি এই খিচুড়িটা আলুর ভর্তা, পাঁপড়, ডিমের অমলেট ও আচার দিয়ে সার্ভ করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এরকম আরও সহজ ও সুস্বাদু ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।